আবার কি কেন কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই? কি থাক থাক কিসে থাক থাক তুই যান। থাক গা, থাক যান। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি, ঠিক আছে, সমস্যা নেই, আপনারা যান তাহলে। না 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 না, এটা তো পড়ে যাবো গা। আচ্ছা ঠিক আছে, যান, সমস্যা নেই। এটার আচ্ছা চলেন দেখি কার দোষ তা তো দেখি নেই, যেহেতু বাস এবং বাইক দুইটাই মিলে যেহেতু কমপ্লেন করছে, তাহলে প্রাইভেট কারেরই দোষ এটা ধরে নেওয়া যায়, কিন্তু যেহেতু দেখি নাই কিছু বলা যায় না। যাই হোক, রাস্তাঘাটে এই ধরনের টুকটাক ঝামেলা লেগেই থাকে, অলওয়েজ লেগেই থাকে। যতটুকু সম্ভব একজন থার্ড পার্সন এসে যদি সমাধান করে দেয় তাহলে ওইটা বেটার হয়, কারণ ঝগড়া দুই পক্ষ, এক পক্ষ দুই পক্ষ লেগেই থাকবে, তাদের তর্ক চলতেই থাকবে। থার্ড পার্সন এসে যদি সান্ত্বনা দেয় তখন সেটা মিটমাট হয়ে যায়, থার্ড পার্সনকে তারা জাজ হিসেবে মেনে নেয়, বা আমরা মেন্টালিটি তাকে জজ হিসেবে মেনে নিই। সো দ্যাটস ওয়াই থার্ড পার্সন কেউ যদি এসে সুলাহা করে দেয় খুব ভালো। সো আমি চেয়েছিলাম যে থার্ড পার্সন হয়ে সুলাহা করে দিতে, এবং তারা আস্তে আস্তে নিউট্রাল হয়ে গেল এবং নিজেরাই সুলাহা করে নিল, কিন্তু ব্লেম একজন একজনকে দিতেই আছে। যাই হোক, ব্লেম দেখ, কিন্তু কোনো ইয়া হোক, মারামারি না হোক। মিরপুরে আইন শৃঙ্খলা মানার জন্য অনেক চেষ্টা করতেছে। পথচারীরাই মানতেছে না আইন, থামতে বলা হচ্ছে, বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের প্র্যাকটিস করানো উচিত, এই জন্য এই প্র্যাকটিসটা চলতেছে, বোঝানো উচিত, বুঝতেছে। আমরা তো আইন শৃঙ্খলা ভঙ্গ করে অভ্যস্ত, আইন শৃঙ্খলা মানার ক্ষেত্রে আমরা নাই। আইন শৃঙ্খলা মেনে চলার জন্য কিছু কিছু রুটগুলিকে বেছে নিয়েছে, যে এখানে আইন শৃঙ্খলা মেনে চলা উচিত, এবং মিরপুরের মতো একটা কঠিন জায়গায় তারা এই প্র্যাকটিসটা চালাচ্ছে, খুবই ভালো কাজ করছে তারা। প্রথমেই তারা ভালো একটা চ্যালেঞ্জিং সাইট বেছে বেছে নিয়েছে, কিন্তু এই অটো রিক্সাগুলি বন্ধ হলে ভালো হতো এই প্রধান সড়কে, কারণ বাইপাস সড়ক আছে মিরপুর 2 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত বাইপাস সড়ক আছে। সো মেন রোডে তারা না উঠলেও চলে, আর এটা বন্ধ করা উচিত, এই যে অটোটা, প্যাডেল রিক্সাটা চালু করা উচিত। বাসের যাত্রী হিসেবে আমি ছিলাম, সারা জীবনই ছিলাম। আল্লাহ পাক আমার উপর রহম করে আমাকে একটা বাইক দিয়েছে, বাইক কেনার সামর্থ্য করে দিয়েছে। আমি এভাবেই ঝুলে ঝুলে যেতাম অফিসে, কখনো বাস পেতাম, কখনো পেতাম না। পরে আল্লাহ পাক আমাকে রহম করলেন, আমাকে একটা বাইক দিলেন। তারপর থেকে আর বাসের এই কষ্টটা আর হয় না, এবং খুব মজা করে বাইক চালাই। ওরে বিশাল জায়গা, বাসা পাল্টাচ্ছে, সবচেয়ে ঝামেলার কাজ বাসা পাল্টানো। ছোট ফ্যামিলি হলে ইটস ওকে, বাট যারা ফ্যামিলিটাকে সাজিয়ে ফেলছে তারা যখন বাসা পাল্টায়, সো মাচ হার্ড। এভাবে দান চাচ্ছে মসজিদের জন্য, এগুলি ঠিক না। মাইকিং করে দান চাওয়া, এগুলি পুরোটা সিন্ডিকেট। এখানে কেউ দান করবেন না এইভাবে, মসজিদে যে দান করুন, গরিব লোককে দান করুন, কিন্তু এভাবে দান করবেন না, এগুলি পুরোটাই তাদের সিন্ডিকেটের আন্ডারে যায়। এরা এই ধরনের লেবাস পরে, মুসলিম লেবাস পরে এই ধরনের ধান্দা করে এরা। মানুষ তো সরল মনে দান করে, কিন্তু অসৎ লোকগুলি তা নিজের কাজে ইউজ করে।
আবার কি সাউন্ড, কতগুলি অটো রিক্সার সাউন্ড। এই রোডটা আমি একটু মজা করে কাটিয়ে কুটিয়ে চালাই। প্রশস্ত রোড, অটো রিক্সা থাকলেও ঝামেলা হয় না। যদি কোনো স্কুলে পরীক্ষা টরীক্ষা না থাকে তাহলে ঝামেলা হয় না। আর স্কুলে পরীক্ষা টরীক্ষা হলে এরা পার্কিং করে বসে থাকে, তখন ঝামেলাটা হয়। এই যে রিক্সাগুলি পার্কিং করেছে, এই ঝামেলাটা এখানেই। শিক্ষা প্রতিষ্ঠানের সামনেই অনেক জ্যাম হয়ে থাকে, এখানে পার্কিং করে রাখে। শুধু অটোরিকশা পার্কিং না, প্রাইভেট কার পার্কিংও থাকে।